49 ইয়ার্স ক্রস করে আজকে নতুনভাবে যেটা 50-তে পা দিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এবং এটা বলার অপেক্ষা থাকে না যে ওই সময় 1976-এ সারা রাজ্যে আজকের দিনের মতো যে বিভিন্ন ব্যাংকিং অর্গানাইজেশন সেদিন ছিল, ও মুষ্টিমেয় কয়েকটি ব্যাংক সে পরিষেবার সঙ্গে যুক্ত ছিল। এবং আজকের দিনে যত কটা ব্যাংকিং অর্গানাইজেশন আছে এখানে, এবং অবশ্যই সেখানে বলতে হবে যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সারা রাজ্যে, যেখানে 150টি ব্রাঞ্চ তাদের এখানে আছে এবং ইউএসবিএস 12টি আছে, যা রাজ্যের সমস্ত ব্যাংকের থেকে সবচেয়ে বেশি সংখ্যা এই গ্রামীণ ব্যাংক আছে। যদি পরবর্তীতে সংখ্যায় যাওয়া যায় দ্বিতীয় পর্যায়ে, তাহলে সেই পুরনো যেখানে স্টেট ব্যাংক, একটা সময়ে স্টেট ব্যাংকই ছিল সকলের মুখ, তো সেখানে স্টেট ব্যাংকের সংখ্যা এখন 77। তৃতীয় পর্যায়ে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে মার্জার হয়েছে ইউনাইটেড ব্যাংকের সঙ্গে, তার ব্রাঞ্চ আছে এখানে রাজ্যে 70। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে উল্লেখ আমি করেছি এই কারণে যে আপনারা সকলে জানেন এখানে যারা বসে আছে, বিশেষ করে যারা মহিলারা বসে আছেন, গ্রামীণ এলাকা থেকে যারা এসছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে প্রধানমন্ত্রীতে এই আসনে বসার পরে যেটা বাস্তব যে দেশকে যদি অর্থনীতি শক্তিশালী করতে পারে, তাহলে অন্তিম পর্যায়ে গিয়ে সমস্ত পরিষেবা পৌঁছাতে হবে। এই গ্রামীণ এলাকা যখন আধুনিক সব পরিষেবা, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আদার সব কিছু, এবং ট্রান্সপারেন্সি হিসাবে যে স্বচ্ছতার সঙ্গে যদি মানুষের স্বার্থে যে কাজের যে উনি শুরু করেছেন, ওনার যে লক্ষ্য, তো সেটা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে হবে, যাতে কোথাও মাছ পড়ে তা যাতে ব্যাহত না হয়। তো এটা করতে গেলে ত্রিপুরা মতো একটি ছোট্ট রাজ্য, এবং আজকের দিনে যদি আমরা লোক সংখ্যা দেখি, তো আমাদের লোক সংখ্যা কত? 2011 সেন্সাস অনুযায়ী সেখানে আমাদের 37 লাখ, এখন সেন্সাস হলে সেটা 40 to 40 লাখ থেকে আমরা পৌঁছাবো। তো আমাদের ছোট্ট জনসংখ্যার মধ্যে এবং আমাদের 8টা ডিস্ট্রিক্ট মিলিয়ে যে আজকে ব্যাংকিং পরিষেবা, অবশ্যই বলতে হবে সেই দিন যে এখন গ্রামে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক নাম, তো ত্রিপুরার সঙ্গে গ্রামীণ ব্যাংকের নাম হওয়া আর গ্রামীণ ব্যাংক সেখানে পৌঁছে যাওয়া, এটা রাজ্যের অর্থনীতিতে এবং রাজ্যের মানুষের জন্য সুযোগ দেওয়া করা, যেখানে দেশের প্রধানমন্ত্রীর ভাষা ছিল, আজকে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজটুকু অবশ্যই ব্যাংকার্সের মাধ্যমে, তো বিশেষভাবে গ্রামীণ ব্যাংক সেই জায়গায় পৌঁছে যাবে। যে টোটাল অ্যাকাউন্ট অ্যাবাভ 20 লাখ, ডাইরেক্ট পার্টিকুলার সিঙ্গেল পার্সন অ্যাকাউন্ট হোল্ডার, দ্যাট ইজ মিনিমাম 20 লাখ, বাট এটার সঙ্গে যুক্ত অ্যাবাভ 35 লাখ, যে একটা লোক, একটা পরিবার, ব্যক্তি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট করে। তো আউট অফ 40 লাখ, 20 লাখ অ্যাবাভ যেখানে অ্যাকাউন্ট হোল্ডার আছে গভর্নমেন্টে, তো সেখানে বুঝতে হবে যে রাজ্যের 50% বেশি মানুষ সরাসরি গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত। তো এখানে স্বাভাবিকভাবে আজকে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে আমাদের, এবং রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার, এই সমস্ত স্কিমগুলোর মধ্যে অবশ্যই বলেছেন চেয়ারম্যান স্যার যে প্রধানমন্ত্রী জনধন যোজনা এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা থেকে এখন
প্রত্যেকটি সরকারি বেনিফিশিয়ারি যাতেই থাকুক সেটা ডাইরেক্টলি তাদের ট্রান্সফার করে ডিবিটির মাধ্যমে। কিষাণ ক্রেডিট কার্ড একটা বেস্ট ইম্পর্টেন্ট যে সাবজেক্ট, যেখানে দেশের কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করার যে পরিকল্পনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেওয়া হয়েছে, আমাদের রাজ্য সেভাবে কৃষকদের কাছে আমরা সমস্ত রকম সুযোগ দিয়ে পৌঁছাবার ব্যবস্থা করেছি। এবং প্রো ব্যাংক নাবার্ড এখানে বসে আছে, কৃষিক্ষেত্রের সঙ্গে নাবার্ডের সরাসরি যুক্ত, এবং তার মাধ্যমে যে সমস্ত সুযোগ আমাদের আসছে, আজকে কৃষি ব্যবস্থাতে আমাদের স্টেট অনেক অগ্রগতি ভূমিকারী আছে। তো তেমনি মানুষকে সঠিক যেটা পাওয়া সেটা পাচ্ছে, তার সঙ্গে স্বনির্ভর গোষ্ঠী যেগুলো এসএসজি গ্রুপ, এই সেলফ হেল্প গ্রুপ, আমরা যখন সরকারে আসি 2018-এ, তখন এসএসজি গ্রুপের সংখ্যা ছিল 4,150 নাম্বার into each group 10, that is 41,550 of public sector যুক্ত ছিল। Now we have reached 56,000 SHG group level, 5 lakhs above, যেখানে মহিলারা জড়িত আছে। প্রতি গ্রামে গেলে খুব কম খুঁজে পাওয়া যাবে। 9,90,000 ফ্যামিলি হোল্ডার্স আমাদের স্টেটে, তার মধ্যে যদি 5 লাখ অ্যাবাভ মহিলা যদি যুক্ত থাকে, তাহলে 50% অ্যাবাভ সেখানে পরিবার সরাসরি এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত আছে। তো এটা হিসাব করে বোঝা যাবে যে রোজগারের মধ্যে আনার জন্য প্রধানমন্ত্রী যে যোজনা, এই স্বনির্ভর, তো এই সভাতে কিন্তু আমাদের রাজ্যে অনেক দূর আমরা এগিয়েছি। আমাদের পার ক্যাপিটা অ্যাবাভ 2 লাখ, পার ক্যাপিটা অ্যাবাভ 2 লাখ। আমরা সারা দেশের মধ্যে আমরা সেকেন্ড আমরা পজিশনে আছি এই পার ক্যাপিটাল। তো এই সমস্ত কিছু মিলে যদি যাই আমাদের করি, তার সঙ্গে অবশ্যই প্রধানমন্ত্রীর দেওয়া ডাইরেকশন এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা, এবং সেই সঙ্গে অবশ্যই ব্যাংকার্সদের ভূমিকা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাহলে আমরা এই জায়গায় কোথাতে পারি।